নমস্কার, আপনাদের সাহা ফ্যামিলি টুতে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন নিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমি। এখন বাজে 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করলাম আর ভেবেছিলাম যে চাদরটা কাচবো কি কাচবো না। তো যাই হোক, চাদরটা আমি তখন তুলিনি সকালবেলা। অবশ্য বিছানাটা আমার ছেলেই গুছিয়েছিল, ঝেড়ে ঝেড়ে টান টান করে পেতেছিল। তখনও ভাবিনি যে বিছানার চাদরটা কাচবো, কিন্তু মনে ছিল যে আজ হোক কাল হোক কাচবো, কারণ এক সপ্তাহ পার হয়ে গেলে আমার খারাপ লাগে। তো আবার ভেবে দেখলাম যে এখন তো বৃষ্টি বা রোদের কোনো দাম নেই, কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো রোদ হচ্ছে। তো আজকে যদি চাদরটা না কাচি, আজকে বেশ সুন্দর রৌদ্র দিয়েছে, বেশ কয়েকদিন থেকেই দিচ্ছে রৌদ্র। আবার যদি কালকে চাদর কাচি তো লাগিয়ে দিল হয়তো বৃষ্টি। এই জন্য ভেবে দেখলাম না, চাদরটা কেচেই নিই। আর আমার স্নান তো এখনও হয়নি, কারণ আমার বর ডিউটি যাওয়ার পরে আমি স্নান করি। ওই জন্য বিছানার চাদর আর ওই জানালার পর্দা দুটো নোংরা হয়েছে হালকা পাতলা, আর ওই বড় বালিশের কভারটাও কেচে নিয়েছি। কেচে তারপরে স্নান করে বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসে বাজার করে এসে রান্নাও বসেছি। আর এইদিকে বেশ কয়েকদিন থেকে মিঠির মাথায় শ্যাম্পু করানো হয় না। মিঠি স্কুল যাওয়ার জন্য 9:30টায় স্নান করে নেই, আর আমি ঠিক সেই সময় একটু ব্যস্ত হয়ে পড়ি। আর এখন মিঠি নিজে স্নান করে, তো ওই জন্য আর শ্যাম্পু করাটা মাঝে মাঝে দেরি হয়ে যায়। তো ভেবে দেখলাম যে আজকে ফাঁকাই আছে, যতই দেরি হোক না কেন, আজকে তো স্কুল যায়নি, শনিবার, ওই জন্য শ্যাম্পু করিয়ে দিচ্ছি। তখনও শ্যাম্পু করতে চাইছিল না, তা আমি বললাম যে না, শ্যাম্পুটা আজকে করিয়েই দিই। বেশ কয়েকদিন থেকে করাবো ভাবছি, তাই জোর করে শ্যাম্পু মিটিকে করিয়ে স্নান করাচ্ছি। এই দেখুন, সকালে যে বিছানা চাদরটা তুলেছি ওটাতে কেচে মেলেছি, আর একটা নতুন চাদর পেতেছি। নতুন চাদর বলতে কাঁচা চাদর পেতেছি, নতুন তো না, পুরাতন। আর এখানে হারমোনিয়াম বের করে রেখেছি, মিঠি গান গাইতে বসবে। আর আজকে রান্না করেছি, দেখবেন চলুন। এই যে সর্ষে বাটা লেবু দিয়ে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, রান্না করে নিয়েছি। এটা খেতে বেশ ভালো লাগে, সাথে মিষ্টি দিয়েছি, টক মিষ্টি ঝাল সবটাই আছে এতে। আর এখানে হচ্ছে আলু পটল আর এঁচড় দিয়ে রান্না। তো এরকম আলু পটল আর এঁচড় দিয়ে কে কে রান্না করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি তো করি, এই যে আজকে করেছি একটা টেস্টি খাবার। আর সাথে হচ্ছে ভাত। সকালবেলা তো আমি বাসি কাজ ছেড়ে আমার বরকে ডিউটি পাঠালাম, জলখাবার করে খাইয়ে। আর তারপরে স্নান করে গিয়েছিলাম একটু বাজারে। বাজার থেকে বাজার করে এসে কাটাকুটি করতে অনেকটাই দেরি হয়েছে। তো আমি একদিকে রান্না বসেছিলাম, মানে ভাজাভুজি বসেছিলাম, আর একদিকে কাটাকুটি করছিলাম, মশলা করছিলাম। এইভাবে রান্না করলাম আজকে। তো এই যে একটু এঁচড়ের তরকারি এনেছি, মিঠি খাবে বলে রুটি দিয়ে, সেই জন্য। তো খেয়ে ও গানে বসবে, তার আগেই খুলে বসে আছে। তো চলুন দেখতে থাকুন। আর আজকে একটা অন্য জিনিস দেখাবো। এই যে ও চুরি পড়ছে, এই যে হাত ঘোরা, হাতে মেহেন্দি দেখা, সোজা কর। এই যে হাতে মেহেন্দি, আবার চুড়ি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি, আর হাতে যে মেহেন্দি করেছে। দুটো হাত একসাথে কর, ঘোরা, হাত ঘোরা। এই দুটো হাতে আবার ঘোরা তো উল্টো দিকে, সোজা। আমি এখনো পরিনি, মিঠিরটাই এনেছি, সে ওইটা কাচের না। এই চুড়িগুলো কাচে থাকলে তো ভেঙে দেবে না, সেই জন্য এই ধরনের চুড়ি এনেছি। তো কেমন হয়েছে চুড়ি আর মেহেন্দি একটু কমেন্ট করে জানাবেন। নাক্ষর দিবি না, ছাড়া দিয়ে হাতে চুড়ি পরে ও এখন খেতে পারবে না বলে, ওর চুড়ির সাজ নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওকে খাইয়ে দিব। ওনাটা তোল আমার পড়ে যাচ্ছে। এই যে রান্না করেছি, খেতে দিয়েছি সবাইকেই।
কাঁঠাল পটল আর আলু দিয়ে তরকারি, আলু ভাজা, ডাঁটা চচ্চড়ি। আর এটা হচ্ছে মিঠি। এখন ওকে চটকে চটকে মেখে খাইয়ে দিতে হবে। হাতে মেহেন্দি পড়েছে তো, বাবা চুড়ি মেহেন্দি পড়ে আছে, সবুজ সবুজ সব। নেহা কর, এইভাবে এইভাবে কর, দুটো হাত একসঙ্গে লাগিয়ে। নিচু কর হাত, হাত হ্যাঁ সোজা কর, এইভাবে কর না। এই যে হাত মেহেন্দি, এই যে তো খাইয়ে দে একটু। খাওয়ার সময় হয়েছে অনেকক্ষণ আগেই, এখন বাজে হচ্ছে 2:30। আজকে একটু অবেলায় হয়ে গেল খেতে, নিয়ে তোকে খাইয়ে দিই। আবার ও নাকি খাবার খেলে বলে, নিজের হাতে খেলে বলে মেহেন্দি খেয়ে যেতে। বাবুই বস, ও মেহেন্দি খেয়ে নেবে, সেই জন্য খাইয়ে দিতে হচ্ছে। লেবু দিলে কেন? আমি লেবু দিয়েছি, তোকে লেবু দিইনি। ডাঁটা চচ্চড়িতে লেবু দিয়েছি না, ডাঁটা চচ্চড়িতে দিয়েছি, খেয়ে দেখ। এই গে খেয়ে দেখ, ডাঁটা চচ্চড়ি টক মিষ্টি ঝাল। চানাচুরি পাস না ওই রকম, খেয়ে দেখ, খেয়ে দেখ। ডাঁটা কেমন লাগছে? এটা নে নে, এটা নে নে। তো চলুন খাইয়ে দিই ওকে। খাওয়া দাওয়ার পরে আসলাম, এখন বাজে হচ্ছে 3:30। আর এটা খেতে বসেছিলাম 3:30টাতে, খাওয়া ধোয়া মোছা সব কিছু হলো। আর কিছু জিনিস শপিং করে এসেছিলাম, একটু দেখাবো, এই জন্য ক্যামেরার সামনে আসলাম। তবে দেখাই, এই হচ্ছে একটা লাল পেড়ে সাদা শাড়ি। যদিও আমার লাল পেড়ে সাদা শাড়ি একটাও নেই, এটা নিলাম। যে আমার মেয়ের তো গানের ফাংশন হয় মাঝে মাঝে, কখনো হলুদ শাড়ি লাগে, কখনো লাল পেড়ে সাদা শাড়ি লাগে, বা কখনো প্লেন সাদা শাড়ি লাগে। এই লাল পেড়ে সাদা শাড়িটা নিলাম যে ওরও হবে, আর আমার কোনো পুজো পার্বণে আমার এই লাল পেড়ে সাদা শাড়িটা করা হবে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে একটু প্রিন্ট করা আছে মাঝে মাঝে, গুটি গুটি হলুদ আর লাল দিয়েই আছে। যাই হোক, এটাই ভালো লাগলো আমাকে, এটাই নিলাম। এটা হচ্ছে পাট, এই যে পাট লাল পেড়, এই শাড়িটাই নিলাম। এটা কি শাড়ি নিয়েছি, আর নিয়েছি দেখাচ্ছি, এটা একটা ব্লাউজ নিয়েছি, আর নিয়েছি এটা একটা ব্লাউজ দুটো, আর নিয়েছি এটা একটা ব্লাউজ, 3টে হলো। আর এইরকম ব্লাউজ একটা লাল নিয়েছি, লাল ব্লাউজ আমার অনেকটাই হয়ে গেল, 4টা। আর একটা ছাপা সুতির ব্লাউজ নিয়েছি, এই যে 5টা ব্লাউজ নিয়েছি আমি। ছাপা সুতির ছিল না, প্লেন সুতির ব্লাউজ ছিল, তো এই কটা নিলাম, দেখতে ভালো লেগেছিল সেই জন্য। তো আর নিয়েছি এই কুর্তিটা, দেখি দেখতে ভালো লাগে, এই কুর্তিটা নিয়েছি। তো হাত লাগানো ছিল না, হাতটাও লাগিয়ে দিয়েছি আমি, হাতাটা লাগানো হয়েছে। এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে কুর্তি। এটা একটা নিলাম। আর নিয়েছি একটা হচ্ছে এটা কার, আমার এটা মিঠির একটা ফ্রক নিয়েছি গেঞ্জি কাপড়ের, বের করতে বললাম, এটা দেখালো, তো এক চান্সই আমার ভালো লেগে গেল। সামনেটা সাদা আর লাল গুটি গুটি ইয়ে করা আছে, উড়ে গেল উড়ে গেল। এটা একটা নিলাম, সামনে তো পুজো আসছে, এই যে
পেছনটা পুরোটাই লাল আর ফিতে আছে, এই যে ফিতে। সামনে তো পুজো আসছে, তো লাগবে, এখন অনেকগুলোই লাগবে। এটা একটা নিলাম, এটা হচ্ছে মিঠি, এটা মিঠির একটা নিলাম। এই কটাই, আর কিছু নেই। আরও তো চুড়ি নিয়েছিলাম, সবুজ রঙের শ্রাবণ মাসে চুড়ি নাকি পরে সবাই, ওই জন্য নিয়েছি। ওরও সব কেনা থাকে, পরিয়ে দিই। তো ব্লগটা আমি আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা আমি এখানে শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।